গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে জানাই মিষ্টির নতুন একটা ব্লগে স্বাগত। আজকে হচ্ছে 7 তারিখ, মানে অনেকগুলো দিন পর আমি তোমাদের সাথে আবার ক্যামেরাতে মুখোমুখি এভাবে কথা বলছি। আর সবই তো জানো, সবই আপডেট তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু তারপর থেকে যে ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে গল্প করবো, আড্ডা মারবো, সেই সুযোগটা আর পসিবলই হয়নি। আশা করি তোমরা বুঝতেই পারছো কেন, যারা এক্সপিরিয়েন্স করেছো তারা তো জানোই। এখন আমার জীবনের 24টা ঘন্টা আমি একজনকে দিয়ে দিয়েছি, আর সেটা তোমরা আমার চোখে মুখ দেখেই বুঝতে পারছো। মানে লাস্ট কবে আমি যে রাতে ঘুমিয়েছিলাম আমার মনে নেই। ডেলিভারির আগে, আবার প্রচুর আওয়াজ করছে, ডেলিভারির আগের দিনও তো ঘুম হয়নি, তার আগের দিন বোধহয় লাস্ট একটুখানি আমি ঘুমিয়েছি। তো তারপর থেকে এই যে টানা দিনে ঘুম নেই, রাতে ঘুম নেই, শুধু পুচকিকে জাগানো, খাওয়ানো, চিন্তা এইসব চলছে। যাকে তো এইগুলো তো চলতেই থাকবে নতুন মায়েদের, আর এইগুলোই আমাদের সারা জীবনের এক্সপিরিয়েন্স দেবে, প্লাস আনন্দ দেবে, বিরক্তিও দেবে, আবার এগুলোই ভালো ভালো মেমোরি দেবে, তাই না? রোদটা খুব উঠেছে। আর এখন তো আমি আছি মাসির বাড়িতে, জানোই, কারণ আমার বাড়িতে একটুখানি প্রবলেম আছে, তো আগেও তো বলেছি, যেহেতু পেট আছে অনেক, তো সেই জন্য লোম টোমের একটু ব্যাপার আছে, তো এই কদিন একটু মাসির বাড়িতে থাকবো। পাশাপাশি যেহেতু কোনো চাপ নেই, একটু ফ্রেশ হয়ে নিই। আর পুচকি একটুখানি খাওয়ার পর একটু ঘুমোচ্ছে, এই সুযোগে আমাকে মুখ হাতটা ধুয়ে চাটা খেয়ে নিতে হবে। এই যে এখানে ঘুমোচ্ছে এখন, এই সুযোগে আমাকে চাটা খেয়ে আসতে হবে এক্ষুনি, নাহলে প্যাঁ করে উঠবে। এই যে পুচকুকে একটুখানি রোদ পোহানো হচ্ছে, আজকে সেরকম রোদ নেই। আর এই যে আমার চা। দিন ধরে ছাদে প্রচুর রোদ ছিল, তো সেই জন্য আমরা ছাদে নিয়ে গেছিলাম পুচকুকে রোদ পোহাতে। এই বাবা আবার চলে গেল। আজকে পুরো মেঘলা আকাশ, রোদ খুব কম, এই জন্য বারান্দাতে শোয়ানো হয়েছে। একটু করে রোদ লাগছে, আবার চলে যাচ্ছে। ওই দেখো ঘুমাচ্ছে, ঘুমায় নিজে আছে। এই যে তার দিদি চলে এসছে ঘুম থেকে উঠে। রোদটা সত্যি, আজকে ওয়েদারটা। নিজে নিজেই পাশ ফিরে যা, বড় হয়ে গেছি, অনেক অনেক বড় হয়ে গেছি, একা একাই পাশ ফিরে যা। তাই দেখ 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 দেখো, কতক্ষণ আমি সোজা হয়ে শোবো? আমি তাড়াতাড়ি বড় হয়ে যাব, তাড়াতাড়ি বড় হয়ে যাব বাবা। ঈদের উপর ভরসা করে আর পাচ্ছি না। 8 দিন আছে, 8 দিনের বাচ্চা এখন হয়নি, 8 দিনেও এখনো হয়নি, এখন বাড়ায়নি। কি রে, তুই কি আপডেটেড ভার্সন? তুই কি আমাদের আপডেটেড ভার্সন? সন্টু আঙুল ধরেছিস? হ্যাঁ ছাড়, আমি চা খাবো। ছাড় 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 ছাড়। বললাম না আজকে রোদ সেরকম নেই, তার শুয়েছিল একটুখানি, তারপরে প্যাঁ প্যাঁ করে খাচ্ছে, মানে কাঁদছে, খুব খিদে পেয়েছে, তো সেই জন্য একটুখানি খাইয়ে দিলাম। আর কালকে রোদ পুহিয়ে আসার পর থেকে এত বেশি আমার বাবু ঘুমোচ্ছে, এখন আর ঘুমোনো নিয়ে কোনো চাপ নেই। স্টার্টিংটা একটু ঘুম পাতলা ছিল, এখন বেশ ঘুমোচ্ছে। একটুখানি খেয়েছে, আর এখন ওষুধ 3টে দেবো। একটুখানি ছাদে এলাম, এসে একটুখানি পুচকুর রোদটা চড়া উঠেছে, একটু রোদটা খেলো, কিন্তু বেশিক্ষণ রাখা যাচ্ছে না। আসলে 11:30 বাজে, এখনকার রোদ মানে বুঝতে পারছো, এখন চ্যাটচ্যাড়ে রোদ। তো ওই জন্য ওকে মাসি নিয়ে চলে গেল। আমি একটুখানি এই যে পিঠটায় রোদ টোদ লাগিয়ে তারপরে নিচে চলে যাব। তো টিফিনটা এখনও হয়নি। এখন আর কটা কি বাজে, কটায় টিফিন টাইম, কটায় চা টাইম, আর জীবনে কিছু নেই। সারাক্ষণই টিফিন, সারাক্ষণই চা, সারাক্ষণই মানে রাতের খাবার, যখন যেটা খাবার মনে হচ্ছে খেয়ে নিচ্ছি, কোনো টাইম নেই যে এই সময় এটা খাবার। বুঝতে পেরেছো? এই অবস্থা হয়ে গেছে। কিছু আছে কি হয়েছে?
ওখানটা শুয়েছিল, তার দিদাকে পাঠিয়ে দাও। ওখানটা শুয়েছিল, এই দেখো মা তোমার নাতনি দেখো কেমন করে বিছানা, সেইখানটা শুয়েছিল জানো তো, এই তো এখানে মাথা। ওখানে মাথা ছিল শুয়েছিল। কি করে বেটা নিজে নিজে এত দূর অব্দি এসছে কেউ জানে না। कैसे हुआ ये, कैसे हुआ? ছুটুটা উঠবেও না কিছু না, ঘুমাচ্ছে এখনো, সন্ধে হয়ে গেছে এখনো ঘুমাচ্ছে। দেখো সকাল, যখন ঘুমাবে শুধু ঘুমিয়েই যাবে। সকাল হলো না কি হলো একটু দেখো। ও বাবু খাবে না তুমি? একটু চাটা খেতে হবে তো, উঠে পড়ো, চা বিস্কুট, একটু চা বিস্কুট খেতে হবে। মারারও জায়গা নেই। এই তু চিচি, তু চিচি, ও বাবা, ও বাবা, শুরু করে ও বাবা, ও বাবা, এটা কি হাই হচ্ছে না? ঘুমিয়েছে অনেক দেরি করে, ওর জ্বালায় আমিও ঘুমোতে পারিনি। এবার ব্যাপারটা হয়েছে দেরি করে ঘুমিয়েছে, এখনো অবধি ঘুমোচ্ছে, উঠছেই না। চা বাপি দিয়ে গেছে, চাটা অবধি এখন খেতে পারবো না, কারণ ওকে খাওয়াতে হবে, দেরি হয়ে যাচ্ছে অনেক। ও ঘুম থেকেই তুলতে পারছি না। প্রায় অনেকক্ষণ যুদ্ধ করে অবশেষে মহারানী ঘুমোচ্ছেন, তাই আর কথা বলতে পারছি না, বুঝলে তো? কি শান্তি, কি শান্তি। সবাই চুপ, কিন্তু আবার উঠে যাবে। চলো তাহলে ব্লগটা শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।